পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বী মুসলমানের সাথে শুধু দাঙ্গা ছাড়া আর কোনো হাঙ্গামা নাই। মুসলমান হলো একা, আর সারা বিশ্ব হলো এর পিছনে খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাপাপদ, গুপপদ, গুয়েপদ, গোবরাপদ, কাউরাহাড়ি মুসি, খ্রিস্টান, জৈন সব হলো মুসলমানের দুশ্মন। আর মুসলমান যদি এক খাঁটি না হতে পারে তাহলে দুশ্মন তাকে ঘায়েল করে ফেলবে। আমাদের দেশে একদল বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। কি সুন্দর যুক্তি, লজিক কেমন! তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। আচ্ছা, ভগবান কাকে বলছো? ওরা বলছে রাম হলো ভগবান। তা রামের তো মা আছে, রামের তো বউ ছিল, রামের বেটা ছিল, রামের বাপের নাম দশরথ। আর ভগবান রাম পানিতে ডুবে মরে গেছে, ওই রাম আল্লাহ হবে কি করে? নারায়ে তাকবীর। তোমার রাম থাকতে পারে রামের জায়গায়, শ্যাম থাকতে পারে শ্যামের জায়গায়, আল্লাহর সঙ্গে রামের কোনো সম্পর্ক নাই। যদি জোর করে বলো তোদের আল্লাহ আর আমাদের রাম এক, তাহলে বলো এক যদি হলো আল্লাহর ঘর ভেঙে কেন মন্দির বানালে? বলো, তোমরা প্রমাণ করে দিলে রাম আর আল্লাহ এক নয়। খ্রিস্টানরা বলে I got is meditate God আর আল্লাহ এক। গড আর আল্লাহ যদি এক হলো, তাহলে ফিলিস্তিনের মুসলমান গুলোকে নিষ্ঠুর ভাবে হত্যা কেন করলো? বাচ্চাগুলো পানি চাইলো, লিঙ্গ খুলে তাদের মুখে পেশাব করে দিল। মার কোলে ফেলে মেয়ের ইজ্জত লুটলো, বাপের কোলে ফেলে ছোট বাচ্চাদের ইজ্জত লুটলো। তাহলে বলো হে খ্রিস্টান ওয়ালারা, গড ওয়ালারা, গডের বান্দা যদি আমরা হই আর তোমরা যদি হও একই আল্লাহর গোলাম, তাহলে এই গোলামের উপর অত্যাচার করলে কেন? তোমরা প্রমাণ করে দিলে গড আর আল্লাহ এক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু গভীর যান। শুধু মুখে বললে হবে না বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিল, কেউ কেউ বলছে ঈশ্বর। কি বলছে? ঈশ্বর। ঈশ্বর শব্দটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মা থেকে মাসি হয়, মা থেকে মা হয়, ডবল মায়াকার থেকে মামা হয়, কিনা? মায়াকার মহাশয় মামি হয়। তাই বলে দুজনে কিন্তু এক নয়, এক হয়। তোমরা যে ওদেরকে প্রমাণ করে দিলেন দীর্ঘই তালবে শৈবয়ের ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে, ঈশ্বরীর ঈশ্বর আছে। আমার আল্লাহর কোন বিবি আছে নাকি? আছে? বলুন, আল্লাহর পরে কোন শব্দ আছে? তাহলে আল্লাহর পরে আর কোন শব্দ নাই, এই জন্য তার পাল্লা নাই। যারা বলছে গড, তাদের গডেস আছে। যারা বলে ওপরওয়ালা, তাদের নিচেওয়ালা আছে। এই জন্য ঈশ্বর আর আল্লাহ এক নয়। কোরআনে কারিমায় আল্লাহ পাক একটা সূরার নাম দিয়েছে রহমান। রহমান মানে দয়া। এত দয়া ইহার মধ্যে আল্লাহ দিয়েছে সূরাটার মধ্যে। মহান আল্লাহ ঘোষণা করছে আর রহমান। বাবুরা লাইভ করো না, হ্যাঁ? আল্লাহ কোরআনে বলছে আর রহমান, আমাকে রহমান বলো। কেন? আল্লামাল কোরআন, আমি তোমাদের কোরআনের জ্ঞান দান করেছি। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা শুনতে শিখতে সময় লাগে, কিন্তু আল্লাহ পাকের কোরআন শিখতে বুঝতে বেশি সময় লাগে না। সারা পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব নষ্ট করা সম্ভব, কোরআন নষ্ট করা সম্ভব নয়। পৃথিবীর যা আছে সব কিতাবকে নকল করা যায়, কোরআন নকল করা যাবে না।
পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআনকে বাতিল করে দাও, তারা বাতিল করতে পারবে না। কারণ কোরআন বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। রামায়ণের কথা বলে নাই যে রামায়ণ আল্লাহ বানায় নাই, বেদের কথা বলে নাই বেদ আল্লাহ বানায় নাই, গীতার কথা বলেন নাই গীতা আল্লাহ বানান নাই, শ্রীপিটকের কথা বলেন নাই শ্রীপিটক আল্লাহ বানায় নাই। খোদা পর জায়গায় বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিয়ামত পর্যন্ত যতবার শুনবে, একটা গান একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা ঘটনা একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা কাহিনী একবার শুনলে দুবার ভালো না লাগে না। কিন্তু মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার কোরআন যতবার শুনেছো যতবার শুনবে ততই মধুর লাগবে। ইমাম সাহেব ফজরে আলহামদু পড়ে না, মাগরিবে জোরে পড়ে না, এশায় জোরে পড়ে না। আচ্ছা একবার কি মনে হয়েছে যে এই সূরাটা আর ভালো লাগছে না? মনে হয়েছে কি? আল্লাহ বলছেন যেমন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিয়ামতের সকাল পর্যন্ত শুনে আশা মিটবে না। নাম্বার 3, পৃথিবীর সব জিনিসের নকল হয়, কোরআনের কেউ নকল করতে পারবে না। মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, পৃথিবীর কেহ কোন পণ্ডিত কোরআনের নকল করতে পারবে না। এ কোরআন কদ জাআকুম মিনাল্লাহি, কিতাব বাঁশিতে বাজবে না, কাশিতে বাজবে না, ঢোলে বাজবে না, তবলায় বাজবে না, গিটারে বাজবে না, গানের ছন্দে কোরআন পড়া যাবে না। কোরআন নিজের তালাফুজে নিজেই কোরআন কণ্ঠে বাজে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে রহমান বলো, আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করেছি। তারপর বলছে খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বানায়া সুন্দর করে কথা বলার ক্ষমতা দিয়েছি। মানুষকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন। মানুষকে বিনাশ করবে কে? সৃষ্টি যে করেছেন মেরেও ফেলবেন তিনি, না আর কারোর হাত আছে? আল্লাহ বলছেন আমার হিকমত যদি দেখতে চাও আকাশের দিকে তাকাও, শূন্য গগন স্কাইয়ের দিকে তাকাও। ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান, আমার সৃষ্টিকে দেখে স্রষ্টাকে ভজো, যে এত সন্নি নীল গগনটা টাঙাইতে পারে। আপনারা একটা কাজ করুন, কিছু মানুষ উপরে উঠে আসুন, চেয়ারের জায়গাটা হলে কিছু লোক বসতে পাবে। আসুন না, অসুবিধা আছে? আসুন আসুন, জায়গা আছে, সামনে আসুন। কারণ ওরা যারা আসছে ওরা তো বসবে, এই জন্য কিছু ভাইয়েরা উপরে আসেন, জায়গা তো আছে। আসুন না, আসুন, ভাল লাগবে। হ্যাঁ ভাই জানেরা আসুন, কিছু মানুষ উপরে আসুন। হ্যাঁ, কারণ লোক আসবে, কথা বুঝতে পারছেন তো? লোক হলে বারবার ওঠাউঠি ভাল লাগবে না। সামনে এসে বসে ভাই যেমন বসছে আরো আসুন, আসুন আসুন না, আপনারা আসুন, আসুন, অসুবিধা নেই। আরো আসুন, জায়গা আছে, অনেক জায়গা আছে, আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তাহলে আল্লাহ বলেন
সৃষ্টি দেখে স্রষ্টাকে বোঝো। এই বোতলটা বানায়েছে একজন মিস্ত্রি আছে, মাইকটা যে বানায়েছে একজন মিস্ত্রি আছে, গ্লাসটা যে বানিয়েছে একজন মিস্ত্রি আছে। বিনা মিস্ত্রি ছাড়া গ্লাস তৈরি হয় না, বিনা মিস্ত্রি ছাড়া আকাশ তৈরি হয় না। গ্লাস দেখে গ্লাস বানাইতে পারো, আকাশ দেখে একটা আকাশ বানাইতে পারবা না। পারবে? আল্লাহ বলছেন আমি বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত নীল গগনটি টাঙাইছি। যদি কেউ মরদ হও, আকাশের মধ্যে একটা আকাশ করে দেখাও, তাহলে বলবো তুমি একজন মরদের বেটা মরদ। আর যদি না পারো তো সুবহানাল্লাহ বলো। আকাশ কটা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে সাতটা নীল গগন টাঙিয়েছি ঝুলন্ত অবস্থাতে। আকাশের গায়ে কি রেখেছি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি চন্দ্র, একটা প্রদীপ দিয়েছি সূর্য। কতদিন দেখলাম ট্রেনের সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়। কোনদিন কি চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লেগেছে নাকি? দুজনার স্বভাব দুরকম, একই আকাশে। সূর্যের তাপ হলো গরম, ওয়া কামারাম মুনীরা, আর চাঁদের গরমও লাগে না ঠান্ডাও লাগে না। দুজনার দুরকম কিরিমতি। যখন সূর্য উঠে যায় সঙ্গে সঙ্গে দিন তৈরি হয়ে যায়, আর সূর্য যখন ডুবে যায় সঙ্গে সঙ্গে রাত্রি নেমে আসে। এই যে আকাশের এই যে চন্দ্র, আমি দোল খাই আকাশের গায়ে। পৃথিবীর কেউ কি আছো প্রতিরোধ করতে পারবে? পারবে ভাই? কেউ পারবে? চাঁদ আজ আকাশে উঠতে দেবো না, বোমা মারবো। সূর্য আজ আসবে না, রেডার মেরে সূর্যটাকে ফাটিয়ে দেবো। পারবে? পারবে না। মহান আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমার স্রষ্টা, সৃষ্টি দেখে অনুভব করো। তারপর মহান আল্লাহ বলছেন, বান্দারে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। মানুষের একটা স্বভাব আছে, নেবার সময় নেবে বেশি, দেবার সময় দেবে কম। কিসে? দাড়ি মারা, দাড়ি মারা। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। খবরদার, নেবার সময় নেবে বেশি আর দেবার সময় দেবে কম, ওজন করবে। কেননা আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ তাতগাউ ফিল মিজান। কিয়ামতের দিনে তোমার ঈমানটাকে আমি ওই রকম পাল্লায় ওজন করব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওজনে যদি তোমার ঈমানটা ভারী হয়ে যায়, ফাওয়া, তাহলে ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। আর আমি রাজি মানে তুমি জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية, আর ওজনে যদি হালকা হয়ে যায় তাহলে তোমাকে হাবিয়াতে দেওয়া হবে। এমন এক নিখুঁত ওজন হবে, فمن يعمل مثقال ذرة خيرا يره, এক চুল পরিমাণ তোমাকে কম দেওয়া হবে না। চুলের আগা পরিমাণ যদি নেকি করো সেটার বদলা দেওয়া হবে।
আল্লাহ বলছেন আর যদি চুল পরিমাণ অন্যায় করো সেটাও ছেড়ে দেওয়া হবে না। হে মানব, কাউকে ঠকায়ও না। ভাবছো যাকে তুমি ঠকিয়েছো সে ঠকিনি, তুমি ঠকিয়েছো। মহান আল্লাহ বলেন, বান্দা আমার কুদরত দেখতে চাও, জমিনের দিকে দেখো। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এখানে আম গাছের কথা বললো না, জাম গাছের কথা বললো না, এখানে দামি দামি কোন গাছের কথা বললো না। এখানে একটা গাছের কথা আল্লাহ বলেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমি জমিনের উপরে গাছ গাছালি বানাই, কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। খেজুর এমন একটা ফল, কাঁচা তো ভালো লাগে, মিষ্টি তো ভালো লাগে, পাকা তো লাগে। সারা বিশ্বে যদি কোনো খাবার না হয়, মহান আল্লাহ পাক খেজুর দিয়ে সারা জগৎকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। খাদ্দান এটা আল্লাহ। তারপর আল্লাহ বলছে, আমি সুন্দর সুন্দর বাগানও দিলাম, বাগিচা দিলাম। সত্য করে বলো সেই বাগিচার মালিক কে? মহান আল্লাহ বলছেন সেই বাগিচার মালিক আমি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার কুদরত দেখতে হলে আমার জমিনে যেতে হবে, আর আমার জমিনকে ভ্রমণ করলে আমার কুদরত দেখতে পাবে। তাই ছোট্ট আপনাদের ভূমিকার মধ্যে সূরা রহমানের যে কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা নিয়ামত ভরা পৃথিবী, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বী মুসলমানের সাথে শুধু দাঙ্গা ছাড়া আর কোন হাঙ্গামা নাই। মুসলমান হলো একা, আর সারা বিশ্ব হলো এর পিছনে। খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাপাপদ, গোপপদ, গুয়েপদ, গোবরাপদ, কাউরাহাড়ি, মুসি, খ্রিস্টান, জৈন সব হলো মুসলমানের দুশ্মন। আর মুসলমান যদি এক খাঁটি না হতে পারে তাহলে দুশ্মন তাকে ঘায়েল করে ফেলবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, তুমি যদি মুত্তাকিন হও, তোমাকে আমি সিকিউরিটি দেব, অথরিটি দেব, গ্যারান্টি দেব, নিরাপত্তা দেব, অভয় দেব, বিজয়ী দেব, তুমি যদি মুসলমান হও। আমাদের দেশে একদল বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। কি সুন্দর যুক্তি, লজিক কেমন! তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। আচ্ছা, ভগবান কাকে বলছো? ওরা বলছে রাম হলো ভগবান। তা রামের তো মা আছে, রামের তো বউ ছিল, রামের বেটা ছিল, রামের বাপের নাম দশরথ। আর ভগবান রাম পানিতে ডুবে মরে গেছে, ওই রাম আল্লাহ হবে কি করে? নারায়ে তাকবীর। তোমার রাম থাকতে পারে রামের জায়গায়, শ্যাম থাকতে পারে শ্যামের জায়গায়, আল্লাহর সঙ্গে রামের কোনো সম্পর্ক নাই। যদি জোর করে বলো তোদের আল্লাহ আর আমাদের রাম এক, তাহলে বলো এক যদি হলো, আল্লাহর ঘর ভেঙে কেন মন্দির বানালে? বলো, তোমরা প্রমাণ করে দিলে রাম আর আল্লাহ এক নয়। খ্রিস্টানরা বলে I got is meditate God আর আল্লাহ এক। গড আর আল্লাহ যদি এক হলো, তাহলে ফিলিস্তিনের মুসলমান গুলোকে নিষ্ঠুর ভাবে হত্যা কেন করলো? বাচ্চাগুলো পানি চাইলো, লিঙ্গ খুলে তাদের মুখে পেশাব করে দিল। মা
মার কোলে ফেলে মেয়ের ইজ্জত লুটলো, বাপের কোলে ফেলে ছোট বাচ্চাদের ইজ্জত লুটলো, তাহলে বলো হে খ্রিস্টানওয়ালারা, গডওয়ালারা, গডের বান্দা যদি আমরা হই আর তোমরা যদি হও একই আল্লাহর গোলাম, তাহলে এই গোলামের ওপর অত্যাচার করলে কেন তোমরা প্রমাণ করে দিলে গড আর আল্লাহ এক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু গভীরে যান। শুধু মুখে বললে হবে না বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিল, কেউ কেউ বলছে ঈশ্বর, কি বলছে ঈশ্বর, ঈশ্বর শব্দটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মা থেকে মাসি হয়, মা থেকে মা হয়, ডবল মায়াকার থেকে মামা হয়, কিনা মায়াকার মহাশয় মামি হয়, তাই বলে দুজনে কিন্তু এক নয়, এক হয়। তোমরা যে ওদেরকে প্রমাণ করে দিলেন দীর্ঘই তালবে শৈবর ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে, ঈশ্বরীর ঈশ্বর আছে। আমার আল্লাহর কোন বিবি আছে নাকি? আছে? যারা বলুন আল্লাহর পরে কোন শব্দ আছে? তাহলে আল্লাহর পরে আর কোন শব্দ নাই, এই জন্য তার পাল্লা নাই। যারা বলছে গড, তাদের গডেস আছে। যারা বলে ওপরওয়ালা, তাদের নিচেওয়ালা আছে। এই জন্য ঈশ্বর আর আল্লাহ এক নয়। বানানে আসুন, দীর্ঘই তালবের শৈবর ঈশ্বর, দীর্ঘইটা বাদ দাও, তালবের শৈবর স্বর হয়ে যায়। রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল কেন মেঘ গর্জে ওঠে, কি বা তাতে ভল? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল? কলার গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে, জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? সন্ধ্যা বেলায় আকাশ ভিড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? বাদল দিনে ঝিলমিলিয়ে বৃষ্টি কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটা অমন করে? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মাকে ছেলে জিজ্ঞেস করছে, হাজার প্রশ্ন, মা কি উত্তর দিচ্ছে শুনুন। মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান। সুবহানাল্লাহ, কে আছে? মা হেসে কয়ে সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। কোরআনে কারিমায় আল্লাহ পাক একটা সূরার নাম দিয়েছে রহমান। রহমান মানে দয়া,
এত দয়া ইহার মধ্যে আল্লাহ দিয়েছে সূরাটার মধ্যে। মহান আল্লাহ ঘোষণা করছে আর রহমান। বাবুরা লাইভ করো না, হ্যাঁ। আল্লাহ কোরআনে বলছে আর রহমান, আমাকে রহমান বলো কেন? আল্লামাল কোরআন, আমি তোমাদের কোরআনের জ্ঞান দান করেছি। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা শুনতে শিখতে সময় লাগে, কিন্তু আল্লাহ পাকের কোরআন শিখতে বুঝতে বেশি সময় লাগে না। সারা পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব নষ্ট করা সম্ভব, কোরআন নষ্ট করা সম্ভব নয়। পৃথিবীর যা আছে সব কিতাবকে নকল করা যায়, কোরআন নকল করা যাবে না। পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআনকে বাতিল করে দাও, তারা বাতিল করতে পারবে না। কারণ কোরআন বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। রামায়ণের কথা বলে নাই যে রামায়ণ আল্লাহ বানায় নাই, বেদের কথা বলে নাই বেদ আল্লাহ বানায় নাই, গীতার কথা বলেন নাই গীতা আল্লাহ বানান নাই, শ্রীপিটকের কথা বলেন নাই শ্রীপিটক আল্লাহ বানায় নাই। খোদা পর জায়গায় বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিয়ামত পর্যন্ত যতবার শুনবে, একটা গান একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা ঘটনা একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা কাহিনী একবার শুনলে দুবার ভালো না লাগে না, কিন্তু মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার কোরআন যতবার শুনেছো যতবার শুনবে ততই মধুর লাগবে। ইমাম সাহেব ফজরে আলহামদু পড়ে না, মাগরিবে জোরে পড়ে না, এশায় জোরে পড়ে না। আচ্ছা একবার কি মনে হয়েছে যে এই সূরাটা আর ভালো লাগছে না? মনে হয়েছে কি? আল্লাহ বলছেন যেমন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিয়ামতের সকাল পর্যন্ত শুনে আশা মিটবে না। নাম্বার 3, পৃথিবীর সব জিনিসের নকল হয়, কোরআনের কেউ নকল করতে পারবে না। মিন মিসলিহি ওয়া দু শুহাদাকুম মিন দুনিল্লাহ, পৃথিবীর কেহ কোন পণ্ডিত কোরআনের নকল করতে পারবে না। এ কোরআন কদ জাআকুম মিনাল্লাহি, এ কিতাব বাঁশিতে বাজবে না, কাশিতে বাজবে না, ঢোলে বাজবে না, তবলায় বাজবে না, গিটারে বাজবে না, গানের ছন্দে কোরআন পড়া যাবে না। কোরআন নিজের তালাফুজে নিজেই কোরআন কণ্ঠে বাজে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে রহমান বলো, আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করেছি। তারপর বলছে খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বানায়া সুন্দর করে কথা বলার ক্ষমতা দিয়েছি। মানুষকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন। মানুষকে বিনাশ করবে কে? সৃষ্টি যে করেছেন মেরেও ফেলবেন তিনি, না আর কারোর হাত আছে? আল্লাহ বলছেন আমার হিকমত যদি দেখতে চাও আকাশের দিকে তাকাও, শূন্য গগন স্কাইয়ের দিকে তাকাও। ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমার সৃষ্টিকে দেখে স্রষ্টাকে ভজো, যে এত শূন্যে নীল গগনটা টাঙাইতে পারে। আপনারা একটা কাজ করুন, কিছু মানুষ উপরে উঠে আসুন, চেয়ারের জায়গাটা হলে কিছু লোক বসতে পাবে। আসুন না, অসুবিধা আছে? আসুন আসুন, জায়গা আছে, সামনে আসুন। কেন ওরা যারা আসছে ওরা তো বসবে, এই জন্য কিছু ভাইয়েরা উপরে আসেন, জায়গা তো আছে। আসুন না, আসুন, ভাল লাগবে। হ্যাঁ ভাই জানেরা আসুন,
কিছু মানুষ ওপরে আসুন। হ্যাঁ, কেন লোক আসবে, কথা বুঝতে পারছেন? তো লোক হলে বারবার ওঠাউঠি ভাল লাগবে না। সামনে এসে বসে, ভাই যেমন বসছে আরো আসুন, আসুন আসুন না, আপনারা আসুন, আসুন, অসুবিধা নেই। আরো আসুন, জায়গা আছে, অনেক জায়গা আছে, আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তাহলে আল্লাহ বলেন, সৃষ্টি দেখে স্রষ্টাকে বোঝো। এই বোতলটা বানায়েছে একজন মিস্ত্রি আছে, মাইকটা যে বানায়েছে একজন মিস্ত্রি আছে, গ্লাসটা যে বানিয়েছে একজন মিস্ত্রি আছে। বিনা মিস্ত্রি ছাড়া গ্লাস তৈরি হয় না, বিনা মিস্ত্রি ছাড়া আকাশ তৈরি হয় না। গ্লাস দেখে গ্লাস বানাইতে পারো, আকাশ দেখে একটা আকাশ বানাইতে পারবা না, পারবে? আল্লাহ বলছেন, আমি বিনা খুঁটি খাম্বার সাথে ঝুলন্ত নীল গগনটি টাঙাইছি। যদি কেউ মরদ হও, আকাশের মতো একটা আকাশ করে দেখাও, তাহলে বলবো তুমি একজন মরদের বেটা মরদ। আর যদি না পারো তো সুবহানাল্লাহ বলো। আকাশ কাটা, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে সাতটা নীল গগন টাঙিয়েছি ঝুলন্ত অবস্থাতে। আকাশের গায়ে কি রেখেছি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি চন্দ্র, একটা প্রদীপ দিয়েছি সূর্য। কতদিন দেখলাম ট্রেনের সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়। কোনদিন কি চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লেগেছে নাকি? দুজনার স্বভাব দুরকম, একই আকাশে। সূর্যের তাপ হলো গরম, ওয়া কামারাম মুনীরা, আর চাঁদের গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। দুজনার দুরকম কিরিমতি। যখন সূর্য উঠে যায় সঙ্গে সঙ্গে দিন তৈরি হয়ে যায়, আর সূর্য যখন ডুবে যায় সঙ্গে সঙ্গে রাত্রি নেমে আসে। এই যে আকাশের এই যে চন্দ্র, আমি দোল খাই আকাশের গায়ে। পৃথিবীর কেউ কি আছো প্রতিরোধ করতে পারবে? পারবে ভাই? কেউ পারবে? চাঁদ আজ আকাশে উঠতে দেবো না, বোমা মারবো। সূর্য আজ আসবে না, রেডার মেরে সূর্যটাকে ফাটিয়ে দেবো, পারবে? পারবে না। মহান আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমার স্রষ্টা, সৃষ্টি দেখে অনুভব করো। তারপর মহান আল্লাহ বলছেন, বান্দারে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। মানুষের একটা স্বভাব আছে, নেবার সময় নেবে বেশি, দেবার সময় দেবে কম। কিসে? দাড়ি মারা, দাড়ি মারা। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। খবরদার, নেবার সময় নেবে বেশি আর দেবার সময় দেবে কম, ওজন করব। কেননা আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ তাতগাউফিল মিজান। কিয়ামতের দিনে তোমার ঈমানটাকে
আমি ওই রকম পাল্লায় ওজন করব। فأما من ثقلت موازينه, ওজনে যদি তোমার ইমানটা ভারী হয়ে যায়, ফাওয়া, তাহলে ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। আর আমি রাজি মানে তুমি জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية, আর ওজনই যদি হালকা হয়ে যায় তাহলে তোমাকে হাবিয়াতে দেওয়া হবে। এমন এক নিখুঁত ওজন হবে, فمن يعمل مثقال ذرة خيرا يره, এক চুল পরিমাণ তোমাকে কম দেওয়া হবে না। চুলের আগা পরিমাণ যদি নেকি করো সেটার বদলা দেওয়া হবে। আল্লাহ বলছেন আর যদি চুল পরিমাণ অন্যায় করো সেটাও ছেড়ে দেওয়া হবে না। হে মানব, কাউকে ঠকায়ও না। ভাবছো যাকে তুমি ঠকিয়েছো সে ঠকেনি, তুমি ঠকিয়েছো। মহান আল্লাহ বলেন, বান্দা আমার কুদরত দেখতে চাও, জমিনে দিয়ে দেখো, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এখানে আম গাছের কথা বললো না, জাম গাছের কথা বললো না, এখানে দামি দামি কোন গাছের কথা বললো না, এখানে একটা গাছের কথা আল্লাহ বলেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমি জমিনের উপরে গাছ গাছালি বানাই, কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। খেজুর এমন একটা ফল, কাঁচা তো ভালো লাগে, মিষ্টি তো ভালো লাগে, পাকা তো লাগে। সারা বিশ্বে যদি কোনো খাবার না হয়, মহান আল্লাহ পাক খেজুর দিয়ে সারা জগৎকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। খাদ্যান এটা আল্লাহ। তারপর আল্লাহ বলছে, আমি সুন্দর সুন্দর বাগানও দিলাম, বাগিচা দিলাম। সত্য করে বলো সেই বাগিচার মালিক কে? মহান আল্লাহ বলছেন সেই বাগিচার মালিক আমি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার কুদরত দেখতে হলে আমার জমিনে যেতে হবে, আর আমার জমিনকে ভ্রমণ করলে আমার কুদরত দেখতে পাবে। তাই ছোট্ট আপনাদের ভূমিকার মধ্যে সূরা রহমানের যে কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা নিয়ামত ভরা পৃথিবী, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বী, মুসলমানের সাথে শুধু দাঙ্গা ছাড়া আর কোন হাঙ্গামা নাই। মুসলমান হলো একা, আর সারা বিশ্ব হলো এর পিছনে খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাপাপদ, গুপপদ, গুয়েপদ, গোবরাপদ, কাউরাহাড়ি, মুসি, খ্রিস্টান, জৈন সব হলো মুসলমানের দুশমন। আর মুসলমান যদি এক খাঁটি না, পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বী, মুসলমানের সাথে শুধু দাঙ্গা ছাড়া আর কোন হাঙ্গামা নাই। মুসলমান হলো একা, আর সারা বিশ্ব হলো এর পিছনে খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাপাপদ, গুপপদ, গুয়েপদ, গোবরাপদ, কাউরাহাড়ি, মুসি, খ্রিস্টান, জৈন সব হলো মুসলমানের দুশমন। আর মুসলমান যদি এক খাঁটি না হতে পারে তাহলে দুশমন তাকে ঘায়েল করে ফেলবে। আমাদের দেশে একদল বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। কি সুন্দর যুক্তি, লজিক কেমন! তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। আচ্ছা ভগবান কাকে বলছো? ওরা বলছে রাম হলো ভগবান। তা রামের তো মা আছে,
রামের তো বউ ছিল, রামের বেটা ছিল, রামের বাপের নাম দশরথ। আর ভগবান রাম পানিতে ডুবে মরে গেছে, ওই রাম আল্লাহ হবে কি করে? নারায়ে তাকবীর। তোমার রাম থাকতে পারে রামের জায়গায়, শ্যাম থাকতে পারে শ্যামের জায়গায়, আল্লাহর সঙ্গে রামের কোনো সম্পর্ক নাই। যদি জোর করে বলো তোদের আল্লাহর আমাদের রাম এক, তাহলে বলো এক যদি হলো, আল্লাহর ঘর ভেঙে কেন মন্দির বানালে বলো? তোমরা প্রমাণ করে দিলে রাম আর আল্লাহ এক নয়। খ্রিস্টানরা বলে I got is meditate God আর আল্লাহ এক। গড আর আল্লাহ যদি এক হলো, তাহলে ফিলিস্তিনের মুসলমান গুলোকে নিষ্ঠুর ভাবে হত্যা কেন করলো? বাচ্চাগুলো পানি চাইলো, লিঙ্গ খুলে তাদের মুখে পেশাব করে দিল। মার কোলে ফেলে মেয়ের ইজ্জত লুটলো, বাপের কোলে ফেলে ছোট বাচ্চাদের ইজ্জত লুটলো। তাহলে বলো হে খ্রিস্টান ওয়ালারা, গড ওয়ালারা, গডের বান্দা যদি আমরা হই আর তোমরা যদি হও একই আল্লাহর গোলাম, তাহলে এই গোলামের উপর অত্যাচার করলে কেন তোমরা? প্রমাণ করে দিলে গড আর আল্লাহ এক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু গভীরে যান। শুধু মুখে বললে হবে না বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিল, কেউ কেউ বলছে ঈশ্বর। কি বলছে? ঈশ্বর। ঈশ্বর শব্দটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মা থেকে মাসি হয়, মা থেকে মা হয়, ডবল মায়াকার থেকে মামা হয়, কিনা? মায়াকার মহাশয় মামি হয়। তাই বলে দুজনে কিন্তু এক নয়, এক হয়। তোমরা যে ওদেরকে প্রমাণ করে দিলেন দীর্ঘই তালবে শৈবর ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে, ঈশ্বরীর ঈশ্বর আছে। আমার আল্লাহর কোন বিবি আছে নাকি? আছে? জোরে বলুন, আল্লাহর পরে কোন শব্দ আছে? তাহলে আল্লাহর পরে আর কোন শব্দ নাই, এই জন্য তার পাল্লা নাই। যারা বলছে গড, তাদের গডেস আছে। যারা বলে ওপরওয়ালা, তাদের নিচেওয়ালা আছে। এই জন্য ঈশ্বর আর আল্লাহ এক নয়। কোরআনে কারিমায় আল্লাহ পাক একটা সূরার নাম দিয়েছে রহমান। রহমান মানে দয়া। এত দয়া ইহার মধ্যে আল্লাহ দিয়েছে সূরাটার মধ্যে। মহান আল্লাহ ঘোষণা করছে আর রহমান। বাবুরা লাইভ করো না, হ্যাঁ? আল্লাহ কোরআনে বলছে আর রহমান, আমাকে রহমান বলো কেন? আল্লামাল কোরআন, আমি তোমাদের কোরআনের জ্ঞান দান করেছি। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা শুনতে শিখতে সময় লাগে, কিন্তু আল্লাহ পাকের কোরআন শিখতে বুঝতে বেশি সময় লাগে না। সারা পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব নষ্ট করা সম্ভব, কোরআন নষ্ট করা সম্ভব নয়। পৃথিবীর যা আছে সব কিতাবকে নকল করা যায়, কোরআন নকল করা যাবে না। পৃথিবীর উঠে পড়ে লেগেছে কোরআনকে বাতিল করে দাও, তারা বাতিল করতে পারবে না। কারণ কোরআন বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। রামায়ণের কথা বলে নাই যে রামায়ণ আল্লাহ বানায় নাই, বেদের কথা বলে নাই, বেদ আল্লাহ বানায় নাই, গীতার কথা বলেন নাই, গীতা আল্লাহ বানান নাই, শ্রীপিটকের কথা বলেন নাই, শ্রীপিটক আল্লাহ বানায় নাই। খোদা পর জায়গায় বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিয়ামত পর্যন্ত যতবার শুনবে
একটা গান একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা ঘটনা একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা কাহিনী একবার শুনলে দুবার ভালো না লাগে না। কিন্তু মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার কোরআন যতবার শুনেছো যতবার শুনবে ততই মধুর লাগবে। ইমাম সাহেব ফজরে আলহামদু পড়ে না, মাগরিবে জোরে পড়ে না, এশায় জোরে পড়ে না। আচ্ছা একবার কি মনে হয়েছে যে এই সূরাটা আর ভালো লাগছে না? মনে হয়েছে কি? আল্লাহ বলছেন যেমন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিয়ামতের সকাল পর্যন্ত শুনে আশা মিটবে না। নাম্বার 3, পৃথিবীর সব জিনিসের নকল হয়, কোরআনের কেউ নকল করতে পারবে না। মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, পৃথিবীর কেহ কোন পণ্ডিত কোরআনের নকল করতে পারবে না। এ কোরআন কদ জাকুম মিনাল্লাহি, কিতাব বাঁশিতে বাজবে না, কাশিতে বাজবে না, ঢোলে বাজবে না, তবলায় বাজবে না, গিটারে বাজবে না, গানের ছন্দে কোরআন পড়া যাবে না। কোরআন নিজের তালাফুজে নিজেই কোরআন কণ্ঠে বাজে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে রহমান বলো, আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করেছি। তারপর বলছে খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বানায়া সুন্দর করে কথা বলার ক্ষমতা দিয়েছি। মানুষকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন। মানুষকে বিনাশ করবে কে? সৃষ্টি যে করেছেন মেরেও ফেলবেন তিনি, না আর কারোর হাত আছে? আল্লাহ বলছেন আমার হিকমত যদি দেখতে চাও আকাশের দিকে তাকাও, শূন্য গগন স্কাইয়ের দিকে তাকাও। ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান, আমার সৃষ্টিকে দেখে স্রষ্টাকে ভজো, যে এত সন্নি নীল গগনটা টাঙাইতে পারে। আপনারা একটা কাজ করুন, কিছু মানুষ উপরে উঠে আসুন, চেয়ারের জায়গাটা হলে কিছু লোক বসতে পাবে। আসুন না, অসুবিধা আছে? আসুন আসুন, জায়গা আছে, সামনে আসুন। কারণ ওরা যারা আসছে ওরা তো বসবে, এই জন্য কিছু ভাইয়েরা উপরে আসেন, জায়গা তো আছে। আসুন না, আসুন, ভাল লাগবে। হ্যাঁ ভাই জানেরা আসুন, কিছু মানুষ উপরে আসুন। হ্যাঁ, কেন লোক আসবে, কথা বুঝতে পারছেন? তো লোক হলে বারবার ওঠাউঠি ভাল লাগবে না, সামনে এসে বসে ভাই যেমন বসছে আরো আসুন। আসুন আসুন না, আপনারা আসুন, আসুন, অসুবিধা নেই। আরো আসুন, জায়গা আছে, অনেক জায়গা আছে, আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তাহলে আল্লাহ বলেন সৃষ্টি দেখে স্রষ্টাকে বোঝো। এই বোতলটা বানায়েছে একজন মিস্ত্রি আছে, মাইকটা যে বানায়েছে একজন মিস্ত্রি আছে, গ্লাসটা যে বানিয়েছে একজন মিস্ত্রি আছে। বিনা মিস্ত্রি ছাড়া গ্লাস তৈরি হয় না, বিনা মিস্ত্রি ছাড়া আকাশ তৈরি হয় না। গ্লাস দেখে গ্লাস বানাইতে পারো, আকাশ দেখে একটা আকাশ বানাইতে পারবা না। পারবে? আল্লাহ বলছেন আমি বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত নীল গগনটি টাঙাইছি। যদি কেউ মরদ হও, আকাশের মধ্যে একটা আকাশ করে দেখাও, তাহলে বলবো তুমি একজন মরদের বেটা মরদ।
আর যদি না পারো তো সুবহানাল্লাহ বলো। আকাশ কটা وبنينا فوقكم سبعا شدادا, আমি তোমার মাথার উপরে 7টা নীল গগনটা গেছি ঝুলন্ত অবস্থাতে। আকাশের গায়ে কি রেখেছি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি চন্দ্র, একটা প্রদীপ দিয়েছি সূর্য। কতদিন দেখলাম ট্রেনের সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়, কোনদিন কি চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লেগেছে নাকি? দুজনার স্বভাব দুরকম, একই আকাশে। সূর্যের তাপ হলো গরম, ওয়া কামারাম মুনীরা, আর চাঁদের গরমও লাগে না ঠান্ডাও লাগে না। দুজনার দুরকম কিরিমতি। যখন সূর্য উঠে যায় সঙ্গে সঙ্গে দিন তৈরি হয়ে যায়, আর সূর্য যখন ডুবে যায় সঙ্গে সঙ্গে রাত্রি নেমে আসে। এই যে আকাশের এই যে চন্দ্র, আমি দোল খাই আকাশের গায়ে। পৃথিবীর কেউ কি আছো প্রতিরোধ করতে পারবে? পারবে ভাই? কেউ পারবে? চাঁদ আজ আকাশে উঠতে দেবো না, বোমা মারবো। সূর্য আজ আসবে না, রেডার মেরে সূর্যটাকে ফাটিয়ে দেবো, পারবে? পারবে না। মহান আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমার স্রষ্টা, সৃষ্টি দেখে অনুভব করো। তারপর মহান আল্লাহ বলছেন, বান্দারে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। মানুষের একটা স্বভাব আছে, নেবার সময় নেবে বেশি, দেবার সময় দেবে কম। কিসে? দাড়ি মারা, দাড়ি মারা। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। খবরদার, নেবার সময় নেবে বেশি আর দেবার সময় দেবে কম, ওজন করবে। কেননা আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ তাতগাউ ফিল মিজান, কিয়ামতের দিনে তোমার ঈমানটাকে আমি ওই রকম পাল্লায় ওজন করব। فأما من ثقلت موازينه, ওজনে যদি তোমার ঈমানটা ভারী হয়ে যায়, ফাওয়া, তাহলে ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। আর আমি রাজি মানে তুমি জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية, আর ওজনে যদি হালকা হয়ে যায় তাহলে তোমাকে হাবিয়াতে দেওয়া হবে। এমন এক নিখুঁত ওজন হবে, فمن يعمل مثقال ذرة خيرا يره, এক চুল পরিমাণ তোমাকে কম দেওয়া হবে না। চুলের আগা পরিমাণ যদি নেকি করো সেটার বদলা দেওয়া হবে। আল্লাহ বলছেন, আর যদি চুল পরিমাণ অন্যায় করো সেটাও ছেড়ে দেওয়া হবে না। হে মানব, কাউকে ঠকায়ও না। ভাবছো যাকে তুমি ঠকিয়েছো সে ঠকেনি, তুমি ঠকিয়েছো। মহান আল্লাহ বলেন, বান্দা আমার কুদরত দেখতে চাও, জমিনের দিকে দেখো। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এখানে আম গাছের কথা বললো না, জাম গাছের কথা বললো না, এখানে দামি দামি কোন গাছের কথা বললো না। এখানে একটা গাছের কথা আল্লাহ বলেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমি জমিনের উপরে গাছ গাছালি বানাই, কাঁদির কাঁদি খেজুর
আমি তোমাদের উপহার দিই। খেজুর এমন একটা ফল, কাঁচা তো ভালো লাগে, মিষ্টি তো ভালো লাগে, পাকা তো লাগে। সারা বিশ্বে যদি কোনো খাবার না হয়, মহান আল্লাহ পাক খেজুর দিয়ে সারা জগৎকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। খাদ্যান এটা আল্লাহ। তারপর আল্লাহ বলছে আমি সুন্দর সুন্দর বাগানও দিলাম, বাগিচা দিলাম। সত্য করে বলো সেই বাগিচার মালিক কে? মহান আল্লাহ বলছেন সেই বাগিচার মালিক আমি। আল্লাহ পাক বলছেন বন্ধু, আমার কুদরত দেখতে হলে আমার জমিনে যেতে হবে, আর আমার জমিনকে ভ্রমণ করলে আমার কুদরত দেখতে পাবে। তাই ছোট্ট আপনাদের ভূমিকার মধ্যে সূরা রহমানের যে কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা নিয়ামত ভরা পৃথিবী, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বী, মুসলমানের সাথে শুধু দাঙ্গা ছাড়া আর কোনো হাঙ্গামা নাই। মুসলমান হলো একা, আর সারা বিশ্ব হলো এর পিছনে। খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাপাপদ, গোপপদ, গুয়েপদ, গোবরাপদ, কাউরাহাড়ি, মুসি, খ্রিস্টান, জৈন সব হলো মুসলমানের দুশ্মন। আর মুসলমান যদি এক খাঁটি না হতে পারে, তাহলে দুশ্মন তাকে ঘায়েল করে ফেলবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, তুমি যদি মুত্তাকিন হও, তোমাকে আমি সিকিউরিটি দেব, অথরিটি দেব, গ্যারান্টি দেব, নিরাপত্তা দেব, অভয় দেব, বিজয়ী দেব, তুমি যদি মুসলমান হও। আমাদের দেশে একদল বলছে তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। কি সুন্দর যুক্তি, লজিক কেমন! তোদের আল্লাহ আর আমাদের ভগবান এক। আচ্ছা, ভগবান কাকে বলছো? ওরা বলছে রাম হলো ভগবান। তা রামের তো মা আছে, রামের তো বউ ছিল, রামের বেটা ছিল, রামের বাপের নাম দশরথ। আর ভগবান রাম পানিতে ডুবে মরে গেছে, ওই রাম আল্লাহ হবে কি করে? নারায়ে তাকবীর। তোমার রাম থাকতে পারে রামের জায়গায়, শ্যাম থাকতে পারে শ্যামের জায়গায়, আল্লাহর সঙ্গে রামের কোনো সম্পর্ক নাই। যদি জোর করে বলো তোদের আল্লাহ আর আমাদের রাম এক, তাহলে বলো এক যদি হলো, আল্লাহর ঘর ভেঙে কেন মন্দির বানালে? বলো, তোমরা প্রমাণ করে দিলে রাম আর আল্লাহ এক নয়। খ্রিস্টানরা বলে I got is meditate God আর আল্লাহ এক। গড আর আল্লাহ যদি এক হলো, তাহলে ফিলিস্তিনের মুসলমান গুলোকে নিষ্ঠুর ভাবে হত্যা কেন করলো? বাচ্চাগুলো পানি চাইলো, লিঙ্গ খুলে তাদের মুখে পেশাব করে দিল। মার কোলে ফেলে মেয়ের ইজ্জত লুটলো, বাপের কোলে ফেলে ছোট বাচ্চাদের ইজ্জত লুটলো। তাহলে বলো হে খ্রিস্টান ওয়ালারা, গড ওয়ালারা, গডের বান্দা যদি আমরা হই আর তোমরা যদি হও একই আল্লাহর গোলাম, তাহলে এই গোলামের উপর অত্যাচার করলে কেন? তোমরা প্রমাণ করে দিলে গড আর আল্লাহ এক নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটু গভীরে যান। শুধু মুখে বললে হবে না বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিল, কেউ কেউ বলছে ঈশ্বর। কি বলছে? ঈশ্বর। ঈশ্বর শব্দটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মা থেকে মাসি হয়, মা থেকে মা হয়, ডবল মায়াকার থেকে মামা হয়, কিনা? মায়াকার মহাশয় মামি হয়। তাই বলে দুজনে কিন্তু এক নয়। এক হয়?
তোমরা যে ওদেরকে প্রমাণ করে দিলেন দীর্ঘই তালবে শৈবর ঈশ্বর, ঈশ্বর হলো পুরুষ লিঙ্গ, ঈশ্বরী হলো স্ত্রী লিঙ্গ। ঈশ্বরের ঈশ্বরী আছে, ঈশ্বরীর ঈশ্বর আছে। আমার আল্লাহর কোন বিবি আছে নাকি? আছে? জোরে বলুন, আল্লাহর পরে কোন শব্দ আছে? তাহলে আল্লাহর পরে আর কোন শব্দ নাই, এই জন্য তার পাল্লা নাই। যারা বলছে গড, তাদের গডেস আছে। যারা বলে ওপরওয়ালা, তাদের নিচেওয়ালা আছে। এই জন্য ঈশ্বর আর আল্লাহ এক নয়। বানানে আসুন, দীর্ঘই তালবের শৈবর ঈশ্বর, দীর্ঘইটা বাদ দাও, তালবের শৈবর স্বর হয়ে যায়। রাত্রি কেন কালো, চন্দ্র সূর্য কোথায় থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়? লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাগলে পরে হয় কেন মা লাল? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল? কেন মেঘ গর্জে ওঠে কিবা তাতে ভল? সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল? কলার গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে? জল বিছুটি লাগলে কেন গা কুটকুট করে? সন্ধ্যা বেলায় আকাশ ভিড়ে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? বাদল দিনে ঝিলমিলিয়ে বৃষ্টি কেন ঝরে? বলতে পারো তখন কেন মনটা অমন করে? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মাগো কেমন করে হয়? মাকে ছেলে জিজ্ঞেস করছে, হাজার প্রশ্ন, মা কি উত্তর দিচ্ছে শুনুন। মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান। সুবহানাল্লাহ, কে আছে? মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। কোরআনে কারিমায় আল্লাহ পাক একটা সূরার নাম দিয়েছে রহমান। রহমান মানে দয়া। এত দয়া ইহার মধ্যে আল্লাহ দিয়েছে সূরাটার মধ্যে। মহান আল্লাহ ঘোষণা করছে আর রহমান। বাবুরা লাইভ করো না, হ্যাঁ? আল্লাহ কোরআনে বলছে আর রহমান, আমাকে রহমান বলো কেন? আল্লামাল কোরআন, আমি তোমাদের কোরআনের জ্ঞান দান করেছি। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা শুনতে শিখতে সময় লাগে, কিন্তু আল্লাহ পাকের কোরআন শিখতে বুঝতে বেশি সময় লাগে না। সারা পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব নষ্ট করা সম্ভব, কোরআন নষ্ট করা সম্ভব নয়। পৃথিবীর যা আছে সব কিতাবকে নকল করা যায়, কোরআন নকল করা যাবে না। পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআনকে বাতিল করে দাও,
তারা বাতিল করতে পারবে না। কারণ কোরআন বলছেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। রামায়ণের কথা বলে নাই যে রামায়ণ আল্লাহ বানায় নাই, বেদের কথা বলে নাই বেদ আল্লাহ বানায় নাই, গীতার কথা বলেন নাই গীতা আল্লাহ বানান নাই, শ্রীপিটকের কথা বলেন নাই শ্রীপিটক আল্লাহ বানায় নাই। খোদা পর জায়গায় বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিয়ামত পর্যন্ত যতবার শুনবে, একটা গান একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা ঘটনা একবার শুনলে দুবার ভালো লাগে না, একটা কাহিনী একবার শুনলে দুবার ভালো না লাগে না। কিন্তু মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার কোরআন যতবার শুনেছো যতবার শুনবে ততই মধুর লাগবে। ইমাম সাহেব ফজরে আলহামদু পড়ে না, মাগরিবে জোরে পড়ে না, এশায় জোরে পড়ে না। আচ্ছা একবার কি মনে হয়েছে যে এই সূরাটা আর ভালো লাগছে না? মনে হয়েছে কি? আল্লাহ বলছেন যেমন মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিয়ামতের সকাল পর্যন্ত শুনে আশা মিটবে না। নাম্বার 3, পৃথিবীর সব জিনিসের নকল হয়, কোরআনের কেউ নকল করতে পারবে না। মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, পৃথিবীর কেহ কোন পণ্ডিত কোরআনের নকল করতে পারবে না। এ কোরআন কদ জাআকুম মিনাল্লাহি, এ কিতাব বাঁশিতে বাজবে না, কাশিতে বাজবে না, ঢোলে বাজবে না, তবলায় বাজবে না, গিটারে বাজবে না, গানের ছন্দে কোরআন পড়া যাবে না। কোরআন নিজের তালাফুজে নিজেই কোরআন কণ্ঠে বাজে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে রহমান বলো, আল্লামাল কোরআন, আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করেছি। তারপর বলছে খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বানায়া সুন্দর করে কথা বলার ক্ষমতা দিয়েছি। মানুষকে কে সৃষ্টি করেছে? জোরে বলুন। মানুষকে বিনাশ করবে কে? সৃষ্টি যে করেছেন মেরেও ফেলবেন তিনি, না আর কারোর হাত আছে? আল্লাহ বলছেন আমার হিকমত যদি দেখতে চাও আকাশের দিকে তাকাও, শূন্য গগন স্কাইয়ের দিকে তাকাও। ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাল মিজান, আমার সৃষ্টিকে দেখে স্রষ্টাকে ভজো, যে এত সন্নি নীল গগনটা টাঙাইতে পারে। আপনারা একটা কাজ করুন, কিছু মানুষ উপরে উঠে আসুন, চেয়ারে জায়গাটা হলে কিছু লোক বসতে পাবে। আসুন, না অসুবিধা আছে? আসুন আসুন, জায়গা আছে সামনে আসুন, কারণ ওরা যারা আসছে ওরা তো বসবে, এই জন্য কিছু ভাইয়েরা উপরে আসেন, জায়গা তো আছে। আসুন না, আসুন, ভাল লাগবে। হ্যাঁ ভাই জানেরা আসুন, কিছু মানুষ উপরে আসুন। হ্যাঁ, কেন লোক আসবে, কথা বুঝতে পারছেন তো? লোক হলে বারবার ওঠাউঠি ভাল লাগবে না। সামনে এসে বসে, ভাই যেমন বসছে আরো আসুন, আসুন আসুন না আপনারা আসুন, আসুন, অসুবিধা নেই। আরো আসুন, জায়গা আছে, অনেক জায়গা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা তাহলে আল্লাহ বলেন সৃষ্টি দেখে স্রষ্টাকে বোঝো,
এই বোতলটা বানায়েছে একজন মিস্ত্রি আছে, মাইকটা যে বানায়েছে একজন মিস্ত্রি আছে, গ্লাসটা যে বানিয়েছে একজন মিস্ত্রি আছে। বিনা মিস্ত্রি ছাড়া গ্লাস তৈরি হয় না, বিনা মিস্ত্রি ছাড়া আকাশ তৈরি হয় না। গ্লাস দেখি গ্লাস বানাইতে পারো, আকাশ দেখে একটা আকাশ বানাইতে পারবা না। পারবে? আল্লাহ বলছেন আমি বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত নীল গগনটি টাঙাইছি। যদি কেউ মরদ হও, আকাশের মধ্যে একটা আকাশ করে দেখাও, তাহলে বলবো তুমি একজন মরদের বেটা মরদ। আর যদি না পারো তো সুবহানাল্লাহ বলো। আকাশ কাটা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে সাতটা নীল গগন টাঙিয়েছি ঝুলন্ত অবস্থাতে। আকাশের গায়ে কি রেখেছি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি চন্দ্র, একটা প্রদীপ দিয়েছি সূর্য। কতদিন দেখলাম ট্রেনের সঙ্গে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়, ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়। কোনদিন কি চাঁদের সঙ্গে সূর্যের ধাক্কা লেগেছে নাকি? দুজনার স্বভাব দুরকম, একই আকাশে। সূর্যের তাপ হলো গরম, ওয়া কামারাম মুনীরা, আর চাঁদের গরমও লাগে না ঠান্ডাও লাগে না। দুজনার দুরকম কিরিমতি। যখন সূর্য উঠে যায় সঙ্গে সঙ্গে দিন তৈরি হয়ে যায়, আর সূর্য যখন ডুবে যায় ওয়াজাআলাল লাইলা লিবাসা, সঙ্গে সঙ্গে রাত্রি নেমে আসে। এই যে আকাশের এই যে চন্দ্র, আমি দোল খাই আকাশের গায়ে। পৃথিবীর কেউ কি আছো প্রতিরোধ করতে পারবে? পারবে ভাই? কেউ পারবে? চাঁদ আজ আকাশে উঠতে দেবো না, বোমা মারবো। সূর্য আজ আসবে না, রেডার মেরে সূর্যটাকে ফাটিয়ে দেবো। পারবে? পারবে না। মহান আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমার স্রষ্টা, সৃষ্টি দেখে অনুভব করো। তারপর মহান আল্লাহ বলছেন, বান্দারে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। মানুষের একটা স্বভাব আছে, নেবার সময় নেবে বেশি, দেবার সময় দেবে কম। কিসে? দাড়ি মারা, দাড়ি মারা। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। খবরদার, নেবার সময় নেবে বেশি আর দেবার সময় দেবে কম, ওজন করবে। কেননা আমি আল্লাহ তোমার জন্য আল্লাহ তাতাগাউ ফিল মিজান, কিয়ামতের দিনে তোমার ঈমানটাকে আমি ওই রকম পাল্লায় ওজন করব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওজনে যদি তোমার ঈমানটা ভারী হয়ে যায়, ফাওয়া, তাহলে ফি ঈশাতির রাদিয়া, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। আর আমি রাজি মানে তুমি জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية, আর ওজনে যদি হালকা হয়ে যায় তাহলে তোমাকে হাবিয়াতে দেওয়া হবে। এমন এক নিখুঁত ওজন হবে, فمن يعمل مثقال ذرة خيرا يره, এক চুল পরিমাণ তোমাকে কম দেওয়া হবে না। চুলের আগা পরিমাণ যদি নেকি করো সেটার বদলা দেওয়া হবে। আল্লাহ বলছেন, আর যদি চুল পরিমাণ অন্যায় করো সেটাও ছেড়ে দেওয়া
হবে না। হে মানব, কাউকে ঠকায়ও না। ভাবছো যাকে তুমি ঠকিয়েছো সে ঠকেনি, তুমি ঠকিয়েছো। মহান আল্লাহ বলেন, বান্দা আমার কুদরত দেখতে চাও, জমিনে দিয়ে দেখো। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। এখানে আম গাছের কথা বললো না, জাম গাছের কথা বললো না, এখানে দামি দামি কোন গাছের কথা বললো না। এখানে একটা গাছের কথা আল্লাহ বলেন, ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আমি জমিনের উপরে গাছ গাছালি বানাই, কাঁদির কাঁদি খেজুর আমি তোমাদের উপহার দিই। খেজুর এমন একটা ফল, কাঁচা তো ভালো লাগে, মিষ্টি তো ভালো লাগে, পাকা তো লাগে। সারা বিশ্বে যদি কোনো খাবার না হয়, মহান আল্লাহ পাক খেজুর দিয়ে সারা জগৎকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। খাদ্যান এটা আল্লাহ। তারপর আল্লাহ বলছে, আমি সুন্দর সুন্দর বাগানও দিলাম, বাগিচা দিলাম। সত্য করে বলো সেই বাগিচার মালিক কে? মহান আল্লাহ বলছেন সেই বাগিচার মালিক আমি। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার কুদরত দেখতে হলে আমার জমিনে যেতে হবে, আর আমার জমিনকে ভ্রমণ করলে আমার কুদরত দেখতে পাবে। তাই ছোট্ট আপনাদের ভূমিকার মধ্যে সূরা রহমানের যে কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা নিয়ামত ভরা পৃথিবী, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, পৃথিবীতে শুধু প্রতিদ্বন্দ্বী, মুসলমানের সাথে শুধু দাঙ্গা ছাড়া আর কোন হাঙ্গামা নাই। মুসলমান হলো একা, আর সারা বিশ্ব হলো এর পিছনে খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাপাপদ, গুপপদ, গুয়েপদ, গোবরাপদ, কাউরাহারি, মুসি, খ্রিস্টান, জৈন সব হলো মুসলমানের দুশমন। আর মুসলমান যদি এক খাঁটি